বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অবসরপ্রাপ্ত হাবিলদার জাহাঙ্গীর হোসেন, আখাউড়া ৫ নং দক্ষিণ ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ কবির আহমদ ভূঁইয়ার পক্ষ থেকে এলাকাবাসীকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা। আগামী সংসদ জাতীয় নির্বাচনে আখাউড়া কসবা ৪ আসনের কাঙ্ক্ষিত পদপ্রার্থী জনাব আলহাজ কবির আহমদ ভূঁইয়া দুর্যোগ মুহূর্তে এই বিএনপির হাল ধরেছেন এবং আখাউড়াবাসী কসবাকে এই বিএনপিকে উনি উজ্জীবিত করেছেন এবং এই বিএনপির কান্তি লগ্নে হাল ধরে এই বিএনপিকে এখন একটা বলিষ্ঠ রাজনৈতিক দল হিসাবে আখাউড়া কসবাতে প্রতিষ্ঠিত করেছেন এই কবির আহমদ ভূঁইয়া। ওনার নেতৃত্বে আমরা এই দুর্দিনের ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যে কত নির্যাতিত হয়েছি, এই নির্যাতন কালে উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সাহস জুগিয়েছেন। মিছিল মিটিং সব কিছুতে উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং উনি এমন বক্তব্য দিয়েছেন, আপনাদের জেল জুলুম যা কিছু হবে আমিও আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের পরিবারকে আমি দেখভাল করব। এই সাহসিকতার কারণে আমরা আজ প্রতিষ্ঠিত হয়েছি এবং এই বিএনপিকে আখাউড়া কসবাতে উন্মুক্ত রাজনীতি হিসাবে প্রতিষ্ঠিত করেছি। কবির আহমদ ভূঁইয়া উনি বলেছেন, আগামী দিনে উনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই আখাউড়া কসবাকে মডেল জেলা, পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করবে। কল কারখানা এবং আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস উৎপন্ন হয়, অথচ কসবা থানা একটা গ্যাস উৎপাদন কেন্দ্র রয়েছে, অথচ শালদা নদী, অথচ আমরা এই গ্যাস ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া কসবা এই গ্যাস আমরা বুক করতে পারি না। এই বোতলে ভরে বিভিন্ন জেলায় বিদেশে দেওয়া হয়। এই ফ্যাসিস্ট হাসিনা একটা আইন করে গেছেন, এই গ্যাস দূর দূরান্তে রপ্তানি করবে, অথচ আমাদের জেলা থেকে আমাদের বাড়ি থেকে গ্যাস বাহির হচ্ছে, আমরা গ্যাস পাচ্ছি না। এবং কবির আহমদ ভূঁইয়ার প্রতিশ্রুতি আছে, উনি নির্বাচিত হলে আমাদেরকে প্রথমেই গ্যাস দিবেন এবং এই জেলাকে কলকারখানা দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে একটা মডেল জেলা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে উনি উন্নত করবেন, আরো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং এই কসবা আখাউড়াকে উনি এগিয়ে নিয়ে যাবেন। এবং উনার যে প্রতিশ্রুতি, উনার যেই কাজ করার যে মনোভাব আমরা উপলব্ধি করতে পেরেছি, আমরা বিশ্বাস করি উনি আমাদের এই আখাউড়া কসবাকে আমাদের কাঙ্ক্ষিত আমাদের আশা পূরণ করতে পারবেন। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যে নির্যাতিত হয়েছি, আমরা কবির আহমদ ভূঁইয়ার মাধ্যমে এই কসবা আখাউড়াকে ফ্যাসিস্ট হাসিনার সব কিছু নির্যাতন থেকে আমাদেরকে রেহাই করেছেন এবং আমাদের সব কিছুতে উনি আমাদের সাথে রয়েছেন। এবং আগামী দিনে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই কবির আহমদ ভূঁইয়াকে কসবা ৪ আসনে এমপি হিসাবে দেখতে চাই। ওনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আখাউড়া কসবা ৪ আসনের প্রত্যেকটি জনগণের আকাঙ্ক্ষা কবির ভূঁইয়া, আলহাজ কবির আহমদ ভূঁইয়াকে এমপি হিসাবে আখাউড়া কসবা ৪ আসনে দেখতে চাই। এবং আমাদের এই তারুণ্যের অহংকার তারেক রহমান, ওনার বলিষ্ঠ নেতৃত্বে আজ বিএনপি বলিষ্ঠভাবে দাঁড়িয়েছে। ওনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজ সেই আমাদের বিএনপি এখনো মাঠে আছে, রাজপথে আছে এবং এই বিএনপির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। উনি বলেছিলেন, আমি দেশ ছেড়ে চলে যাব, এমন নেত্রী আমি নয়, আমি এই দেশে আমার জন্ম, এদেশে আমার মৃত্যু। ফ্যাসিস্ট হাসিনা
উনাকে অনেক কিছু বলেছিলেন, অনেক লোভ লালসা দেখিয়েছিলেন। ব্যক্তিত্ব, ওনার রাজনীতির ব্যক্তিত্ব ধরে রাখার জন্য উনি ওনার এই ফ্যাসিস্ট হাসিনার পা দেননি। উনি দেশেই থেকে ওনার এই দলকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে আছেন। আলহামদুলিল্লাহ, আজ ওনার আপোষহীন নেতৃত্বের কারণে উনি আজ আল্লাহ উনাকে নেক হায়াত দান করেছেন। উনি এখনো বেঁচে আছেন, সুচিকিৎসার জন্য সুদূর লন্ডনে আছেন। সবার কাছে দোয়া, ওনার রোগ মুক্তির জন্য দোয়া চাই দেশবাসীর কাছে, এবং এই বিএনপিকে যেন উনি সুচিকিৎসা শেষে দেশে ফিরে এসে এবং তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও যেন আমাদের মাঝে এই দেশে আসে, এই দেশকে আবার নেতৃত্ব দিয়ে আবার এই বিএনপিকে ক্ষমতায় এনে এবং এই দেশকে গণতান্ত্রিক ভাবে পরিচালিত করতে পারে। এবং পাশাপাশি আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়াও এমপি হিসাবে এই কসবা আখাউড়া 4 আসনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই কসবা আখাউড়াকে উন্নয়নের দ্বার প্রান্তে নিতে পারে এবং এই দেশকে কসবাকে একটা মডেল, ব্রাহ্মণবাড়িয়াকে মডেল জেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। ওনার প্রত্যাশা, ওনার আশা যেন পরিপুষ্টিত হয়। সবার কাছে এই দোয়া চেয়ে এবং আমাদের জন্য দোয়া চেয়ে এবং বিএনপির জন্য দোয়া চেয়ে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আপোষহীন নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।